নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন আমি দাঁড়িয়ে আছি মিলেনিয়াম পার্ক, যেটা আপনারা কম বেশি প্রায় সকলেই চেনেন। তবে আজ আমাদের ভিডিও মিলেনিয়াম পার্ক নিয়ে নয়। আজকে আমাদের ভিডিওতে থাকবে কলকাতার নতুন আকর্ষণ ইলেকট্রিক ক্রুজ বা ইলেকট্রিক ভেসেল, যেটা কলকাতায় প্রথম চালু হয়েছে। এই ক্রুজের কি টিকিট প্রাইস আছে, কি টাইমিং আছে, সবই তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমরা এসে গেছি মিলেনিয়াম পার্কের ঠিক একদম সামনে। আর এই সামনেই যে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন, এখান থেকে টিকিট কাটতে হবে। আর এই যে পাশে লেখা আছে শিপিং জেটি, এই রাস্তা দিয়েই আপনাকে যেতে হবে জেটি ঘাটে। আর ঠিক এর ডান দিকেই রয়েছে মিলেনিয়াম পার্কের মেন গেট, আর এর পাশে কিছু খাবারের দোকান রয়েছে। আর যারা পার্সোনাল গাড়ি বা বাইক নিয়ে আসবেন, তারা ঠিক এই বাঁ পাশে গিয়ে বাইক বা গাড়ি পার্কিং করতে পারেন। এই যে আমরা নিয়ে নিয়েছি টিকিট প্রাইস পড়লো পার হেড 200 টাকা। আর যদি আপনারা এসিতে যেতে চান সেই ক্ষেত্রে পড়বে 300 টাকা। টিকিট কাউন্টার ঠিক পাশেই এখানে লেখা আছে ক্রুজটি মানডে টু ফ্রাইডে ঠিক 4:30 জেটিঘাট থেকে ছেড়ে যায় এবং স্যাটারডে ও সানডে বা যে কোনো হলিডেতে দুপুর 1টা ও বিকেল 4:30 ক্রুজটি ছাড়ে। তবে বুধবার এই ক্রুজটি বন্ধ থাকে। এখানে অনলাইন টিকিট কাটার কোনো ব্যবস্থা নেই, সেই ক্ষেত্রে আপনাদের এখানে এসেই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। এই হলো আমাদের ওয়াটার মেট্রো, যেটা করে আজ আমরা গঙ্গাবক্ষে ভ্রমণ করব, আর যার নাম রাখা হয়েছে ঢেউ। সর্বপ্রথম ভারতবর্ষের কোচিতে এই ইলেকট্রিক ভেসেল প্রথম চালু হলেও এই প্রথমবার কলকাতায় দূষণমুক্ত ওয়াটার মেট্রো চালু করা হয় এই বছর, মানে 2025 সালে জানুয়ারি মাসে। এর আগে আমরা গঙ্গার নিচ দিয়ে মেট্রো যেতে দেখেছি, তবে এই ওয়াটার মেট্রোটি হলো জলের ওপর ভাসমান একটি জলযান। আমরা চলে এসেছি 1 নম্বর শিপিং গেট দিয়ে ভিতরে, আর আমি এখন ঠিক সামনেই দাঁড়িয়ে আছি কলকাতায় প্রথম তৈরি ইলেকট্রিক ক্রুজের ঠিক সামনেই। আমার পিছনে দেখা যাচ্ছে ক্রুজটির নাম হচ্ছে ঢেউ। এই ক্রুজটিতে রয়েছেন এসি ও নন এসি কামরা, আর এই ক্রুজটিতে প্রায় 90 থেকে 100টি বসার ব্যবস্থা রয়েছে প্যাসেঞ্জারদের জন্য। চলো আর বেশি দেরি না করে তাহলে ভিতরে যাওয়া যাক। ক্রুজে ওঠার সময় দাদারা আমাদের টিকিট চেক করে নিলেন। এই হলো ক্রুজের ভিতরের দৃশ্যটা। 3টি রোতে সিটিং এরিয়া ভাগ করা রয়েছে এবং প্রতিটি সিটের নিচে রয়েছে লাইফ জ্যাকেট। এটি নন এসি কামরা, তাই এখানে ওয়াল ফ্যানের ব্যবস্থা রয়েছে এবং এখানে মোট 70 জন বসতে পারবেন। এটি হলো এসি কামরা, এখানে মোট 30 জনের বসার ব্যবস্থা আছে। এখানেও প্রতিটি সিটের নিচে লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে। আর সুন্দর দৃশ্য দেখার জন্য রয়েছে বড় বড় উইন্ডো, যা স্বচ্ছ গ্লাস দিয়ে আপনি গঙ্গাকে উপভোগ করতে পারবেন। ঘড়ির কাঁটা ঠিক যখন 4:30 পার করছে, তখন ওনারা নন এসি কামরায় ঢাকনা খুলে নিচে নামলেন ইঞ্জিন স্টার্ট করতে। পাশের জেটি থেকে ছেড়ে যাচ্ছে একটি প্যাসেঞ্জার ভেসেল, যাতে করে নিত্যদিনে বহু মানুষ মিলেনিয়াম পার্ক থেকে হাওড়া পারাপার করেন। আর ওই দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। মিলেনিয়াম পার্ক থেকে ছেড়ে আজ আমাদের ভেসেল যাবে হাওড়া ব্রিজের নিচ দিয়ে। যেতে যেতে আজ আমরা দেখব বেলুড় মঠ, নিমতলা মহাশ্মশান, বাগবাজার ঘাট, ভূতনাথ মন্দির, দক্ষিণেশ্বর কালী মন্দির ও আরও অনেক কিছু। নন এসি কামরার ঠিক পিছন দিকে রয়েছে কিছুটা ফাঁকা এরিয়া, যেখানে দাঁড়িয়ে আপনারা খুব কাছ থেকে গঙ্গা ও গঙ্গার চারিপাশের দৃশ্য উপভোগ করতে পারবেন। আমাদের ক্রুজ এবার জেটিঘাট থেকে রওনা দিল বিদ্যাসাগর সেতুকে পেছনে ফেলে। আজকের ওয়েদারটা বেশ মেঘলা, তাই এই ফাঁকা জায়গাটায় দাঁড়িয়ে গঙ্গাকে উপভোগ করতে বেশ ভালোই লাগছে। তবে যদি একটু বৃষ্টির দেখা মিলতো তাহলে ভ্রমণটা আরও বেশি সুন্দর হতো। কিছুটা যাওয়ার পরই চোখে পড়ল আমাদের সবার চেনা হাওড়া স্টেশন। আর দেখতে দেখতে চলে এলাম কলকাতার আইকনিক ব্যস্ততম হাওড়া ব্রিজের খুব কাছাকাছি। এতদিন আমরা হাওড়া ব্রিজের উপর দিয়ে যাতায়াত করেছি, তবে এবার হাওড়া ব্রিজের নিচের অংশটা দেখার সুযোগ মিলল।
দেখতে দেখতে চলে এলাম বেলুড় মঠের শিপিং জেটি, আর আমাদের ওয়াটার মেট্রো চলল বেলুড় মঠের গা ঘেঁষে। অনেকেই গঙ্গার ধারে বসে গঙ্গাকে উপভোগ করছেন। এরপরেই আমরা যাব বালি ব্রিজের নিচ দিয়ে, যেরকমটা আমরা হাওড়া ব্রিজের নিচ দিয়ে এসেছিলাম। সামনেই চোখে পড়ল দক্ষিণেশ্বর কালী মন্দির। মা কালী যেখানে ভবতারিণী রূপে পূজিত হন। গঙ্গাবক্ষ থেকে আজ এটাও দেখা সম্ভব হলো। এখান থেকেই আমাদের ক্রুজ ইউটার্ন করে আবার চলল মিলেনিয়াম জেটির উদ্দেশ্যে। ফেরার পথে দেখা মিলল নিমতলা শ্মশান, বাগবাজার ঘাট, ভূতনাথ মন্দির ও আরও অনেক কিছু। ফেরার পথে বলে দিই এই মিলেনিয়াম জেটিতে কিভাবে আসবেন। হাওড়া ও ধর্মতলা থেকে আপনারা অনেক বাস পেয়ে যাবেন মিলেনিয়াম জেটিতে আসার জন্য। আর যদি চক্র রেলে আসেন সেই ক্ষেত্রে নিয়ারেস্ট স্টেশন বিবাদীবাগ। এই ক্রুজে কিন্তু একটি কমপ্লিমেন্টারি স্ন্যাক্সের ব্যবস্থাও রয়েছে, তবে যিনি স্ন্যাক্সের ব্যবস্থাপনায় রয়েছেন তার আজ আসতে একটু দেরি হওয়ায় আমাদের বলা হলো ক্রুজ থেকে নামার পরই এই স্ন্যাক্স বক্স দেওয়া হবে। পরন্ত বিকেলের সাথে সাথে আমাদের ক্রুজ ঢেউ এসে দাঁড়ালো আবার জেটিঘাটে। আজ আমরা ঢেউয়ে করে গঙ্গাবক্ষ থেকে কলকাতাকে দেখার সাক্ষী হলাম। এবার চলুন দেখিয়ে দিই এই প্যাকেটে কি দেওয়া রয়েছে। প্রথমেই রয়েছে একটা টিস্যু, একটা ভুজিয়া, একটা কেক, আর এটা হয়তো ভেজিটেবিল চপ বা ডিমের টেবিল হতে পারে। ক্রুজটি সন্ধ্যে 6:15 ঠিক আমাদের জেটিঘাটে নামিয়ে দিল। এই ক্রুজটিতে করে একবেলায় গঙ্গাবক্ষে ভ্রমণের অভিজ্ঞতা আমাদের এক কথায় অসাধারণ। আপনারাও চাইলে আসতে পারেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।